এনসিপির পদযাত্রা ঘিরে বুধবার দিনভর সংঘর্ষের পর থমথমে গোপালগঞ্জ। কারফিউয়ের কারণে সড়কে যান ও জনচলাচল অনেকটাই কম। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জাবেরুল ইসলাম। জাবেরুল, গোপালগঞ্জে এখনকার পরিস্থিতি কিরকম দেখতে পাচ্ছেন, সেখানকার সার্বিক চিত্র নিয়ে আমাদের জানাবেন। আপনি জানেন যে গোপালগঞ্জে গতকাল এনসিপির কেন্দ্রীয় কমিটির যে নেতৃবৃন্দ গোপালগঞ্জে এসেছিলেন, তাদের যে পদযাত্রা ছিল, পদযাত্রার প্রোগ্রামটি শেষে সেনাবাহিনী এবং পুলিশের সাথে স্থানীয় নেতৃবৃন্দ এবং গোপালগঞ্জ আওয়ামী লীগের সমর্থিত যে সকল লোকজন রয়েছেন তাদের সাথে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়। তারা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িতে হামলা করে। এর পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতেই সেনাবাহিনী এবং পুলিশ গুলিবর্ষণ করে, এতে বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনার পর থেকেই আসলে এই উদ্বুদ্ধ পরিস্থিতি সামাল দিতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়। এটি 22 ঘন্টার কারফিউ। এটি গতকাল 8টা থেকে শুরু হয়, রাত 8টা থেকে শুরু হয় এবং এটি আজ বিকাল 6টা পর্যন্ত চলমান থাকবে। আর সার্বিক পরিবেশ পরিস্থিতি এবং কারফিউ স্বাভাবিক করে রাখার জন্য সেনাবাহিনী এবং নৌবাহিনী সহ পুলিশ রাস্তায় টহলে রয়েছেন। আমি এখন যে স্থানটিতে রয়েছি এটি হলো গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়া এলাকা। এই ঘোনাপাড়া এলাকায় আমার পাশেই এখানে পিছনেই দেখতে পাচ্ছেন যে নৌবাহিনীর একটি টিম টহল কাজ এবং তল্লাশি কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর সঙ্গে সমন্বিতভাবে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সেনাবাহিনীর সঙ্গে সমন্বিত কাজ করে নৌবাহিনী যানবাহন তল্লাশি, চলাচল নিয়ন্ত্রণ এবং সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিতকরণের জন্য গুরুত্বপূর্ণ যে সকল স্পট গুলো রয়েছে সেখানেই তাদের এই তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া গোপালগঞ্জে গতকাল সন্ধ্যার পরে আর কোনো ধরনের খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়নি। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ।